হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমাকে তো সবাই তো চেনেন, আমি মিমার মা। আজকে মিমার জন্য একটা সুন্দর একটা খাবার তৈরি করে দিব। আমার মেয়ে কয়েকটা দিন হচ্ছে বলছে, আম্মু আম্মু আমি বড়া খাবো। আমি ভাবলাম কী দিয়ে বড়া করা যায়। আমি ভাবলাম ও এখন তো পাতাকপির সিজন, এই টাইমে পাতাকপি দিয়ে বড়া করলে অনেক অনেক সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। তাই আর অন্যদিকে না তাকিয়ে আমার মেয়ের জন্য আমি বড়া করতে এদের পাতাকপি সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে সুন্দর মতো কুটে নিচ্ছিলাম ছোটো ছোটো করে। আর এই ঠান্ডার সময় পাতাকপির বড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে। কে কে মানে পাতাকপির বড়া খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে বলবে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে ফিরে যাওয়া যাক বড়ার রেসিপিতে। আমি প্রথমে সুন্দর মতো একটা গামলায় আমি পাতাকপিগুলো তুলে নেব। তারপর সমস্ত মশলা আমি বড়ার মানে যেগুলো মশলাগুলো লাগে, মরিচ, হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ, সমস্ত মশলা আমি একত্রিত করে দিয়ে পরিমাণ মতো আমি এখানে আটা দেব, চালের গুঁড়ি দেব, আলো চালের গুঁড়ি সুন্দর মতো আমি দিয়ে মাখিয়ে নেব। সুন্দরভাবে আগে মাখিয়ে নিতে হবে, একবারে পানি দিলে কিন্তু হবে না। আরও সুন্দর মতো একবারে সব কিছু একত্রিত করে ডলে নিয়ে পরিমাণ মতো অল্পটুকু পানি দিতে হবে, না হলে কিন্তু অনেক ঢিলা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। আর পাতাকপি বড়া খুবই অল্প পানি লাগে, সেটা তো সবাই জানো। আর এখানে আমার একটু ডোটা অনেক হয়ে গেছিলো, ঢিল হয়ে গেছিলো, তার কারণে আমি আরও পরিমাণ মতো আটা নিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম। সুন্দরভাবে মেখে নিয়ে আমি বড়াটা ভাজবো। আমি বড়াগুলো মাটির চুলায় ভেজে নেব। এই তো আমি কড়াই তেল দিয়ে এবার সমস্ত বড়া এবং পাতাকপির বড়া কিন্তু গোল গোল না, এরকম চ্যাপ্টা করে দিলেই কিন্তু ভালো হয়। আমি সমস্ত বড়া কড়াইতে আমি দিয়ে দিয়েছি গরম তেলে। আর এক পাশে হয়ে গেলে অবশ্যই এইভাবে উল্টে নিতে হবে সমস্ত বড়াটা এক পাশে হলে আরেক পাশে উল্টে নিতে হবে, না হলে সব ভালো মতো হবে না। এই তো দেখেন আমি কত সুন্দরভাবে বড়াটা ভেজেছি, আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।